আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন হলো এই কবুতরটার দিক তাকিয়ে দেখেন, চোখের দিকে আপনার হলো ফলাফলা মতো ভাব। এর আগেও কিন্তু এর সর্দি ছিল অনেক, তারপরে থেকে সুস্থ হয়ে গেছিলো ওষুধ খাওয়ানোর পরে। আবার এই 8-10 দিন পরে মনে করেন একদিন কি 2 দিন একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে হালকা ভিজেছে, ভেজার পরে মনে করেন চোখগুলো আবার ফুলে গেছে এবং গরমে সর্দি লাগছে। এখন এটাকে ওষুধ খাওয়াবো, কি ওষুধ খাওয়াই সেটা আপনাদেরকে দেখাচ্ছে। আপনারা দেখতে থাকেন, আশা করি অনেক উপকৃত হবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো ডক্সি এভেট। এটা হলো আমি প্রথমে কিছু পরিমাণ আমি এই সিলিন্সের মধ্যে দিয়ে দিলাম, হালকা পরিমাণ, বেশি না। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে সিলিন্সের মুখটা লাগাই দেবো। কৌতারটা আমার কাছে সাইডে, মাথা উঁচু কর, হ্যাঁ আস্তে আস্তে। এবার হালকা পানি আন, ওটা নিচে নামাবি, নিচে একদম খালি কর, তোলা পর্যন্ত নেজা টেনে, হ্যাঁ নেজা। এই যে তোলা পর্যন্ত টানা হয়ে গেছে। এবার হলো ঝাঁকি দে, হ্যাঁ মুখে আঙুল দে, হ্যাঁ ঝাঁকি দে, ঝাঁকি দিয়ে এবার মাথায় সম্পূর্ণ ইয়ে কর, আগে হাওয়া বাইর করে নে সব আস্তে আস্তে। হ্যাঁ, আর এটা কবুতরকে সম্পূর্ণ খাওয়াই দেবো। সম্পূর্ণ খাওয়ানো শেষ। এইটা মনে করেন সকালবেলা আজকে দিয়েছি, আবার আগামীকালকে একবার দেবো, আজকে একবার, কালকে একবার, টোটাল 3 দিন দেবো। 3 দিন দেওয়ার পরে ইনশাল্লাহ কবুতরটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ও কিন্তু আপনার অনেক সর্দি লাগছিল, ভিতর থেকে ঠান্ডা হালকা হালকা করে কাশতেছে, মানে খাওয়া একটু কমে গেছে, কিন্তু এমনি সব কিছু ঠিক আছে। এই ডক্সি এটা ভালো কাজ করে আমার। আর আরেকটা হলো কসমিক প্লাস, সেটা খাওয়া হলো কবুতরের অনেক সময় আপনার ইয়ে হলে, আপনার চুনা পায়খানা করলে, কিন্তু চুনা পায়খানা এখন করতেছে না, শুধুমাত্র সর্দি লাগছে, গরমের সর্দি, এই জন্য শুধু একটার হয়েছে, এই জন্য একজনকে দিছিস, না হলে সবাইকে দিয়ে দিতাম। এটা আর কি আমি রাখি সবসময়। আসলে এটা কিন্তু এখন আদা দিলে বা আপনার সরিষা দিলে কাজ হবে না, কারণ গরমের সর্দিটা একটু ভিন্ন, আর আপনার শীতের সময় ওইগুলো দিলে কাজ হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।